বিশ্বাস করতে আরে কোথায় বাজারে যেতাম বুঝছো গঙ্গা বাদ গিয়ে খাঁচাটা তো এই খাঁচাটা আনার লাগবো রাত বাজারে তো কিছু করে শর্ট টট বুঝোস না বড় ভাই হিসাবে তো সবকিছু খেল টেললাম লাগে কয়েকটা টিয়া দে। বুঝলাম না ভাই, তোমার সাথে যখন দেখা হয় তখনই গেলে তোমার টেহা তোমার টেহা দিতে তো আমি শেষ। কয় টিয়া লাগবো? বেশি না 50টা টিয়া দি, আমারও কয়েকটা টুনা তাতে মিলাইছিল কয়েকটা টিয়া আমারও দ্বারা আছে দে 50টা টিয়া দি। না আমার তো 50 টিয়া আছে। আরে 50 টিয়া দিয়ে চলবো। আচ্ছা যাই দি খাঁচাটা তো যে গাছটিও বানানো লাগবো গরুর লাগে দে। আচ্ছা যা তুই ভালো মতো চলিস। যখনই দেখা হয় তখনই টেহা। ভাবি তুমি রান্নাটা বসায় দাও, বুঝছো? আমি দামগুলো ফিরাম ভালোই কি তো এই বাজারে যাইতেছি বুঝছো, গান্ডি বইরা ঘোরা রাইখা দাও, পরে আমি দেখো। আচ্ছা শোনো, ধরেন না সাথে, তাহলে তাড়াতাড়ি বেরো ফেলাতে পারবো। এসব আমি পারো না, এসব তোমার কাজ, তুমি বইরা ঘরে নিয়ে যাও। হ্যাঁ যাইবেই তো, আমি পারুম না, আমি একা একা কত কাজ করবো। লাখ সাহেবের মতন তো হাঁটতে যায় প্যান্ট শার্ট পরা, আমার লগে একটু সহযোগিতা করে না। আর তো ঘরে নাই বাতের চাইল। বৌমা কি করো? তো কাকা ধান বসতেছি। আরে বৌমা এই বাসটা কই? উনি তো একটু বাজারে গেছে, বলছে আমার সাথে একটু সহযোগিতা- খালি টুটু হরে খালি ঘুরে সাধু আনে। জি, উনি টোটো করে ঘুরতেছে কাকা, বলছে আমার সাথে একটু ধরতে, তাও ধরে নাই। ঘরে নাই ভাতের চাইল। আমি কখনো ধানের কাজ করিনি কাকা, দেখেন নতুন আমার বিয়ে হয়েছে, ওনারে কইছে তুমি আমার সাথে ধরতে, তাও ধরে নাই। আমি এসব কাজ করতে পারি বলেন তো? কিন্তু নতুন বেড়া করাইছি মা, তুমি কিন্তু এটা বেশি একটা কিছু বুঝো না। এক চলাফেরায় কিন্তু আমি দেখতাছি বেশি একটা সুবিধা না, কারণ এই যে বন্ধু বান্ধব লই আড্ডা সাড্ডা মারে আমার চোখ কিন্তু ভাসে। তুমি একটু সাবধানে চললো মা। ও কাকা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো এই কত কাকা কাছে বাবার দাম নাই কেন? আরে বই আমি চাইতাম যাইতাম গা। বান কাকা বান, কাকার একটু শরবত দাও, লেবু আছে করো, লেবু এনে শরবত দাও। আচ্ছা বাবু। সময় বুঝলাম না কিছু। এই শুধু বৌমারে আমার পটটাই কে বড় বৌমার তো দেখা যায় না, এত আদর করে আমারে, এটা দিচ্ছে কোনো রহস্য আছে আমি ভাবতেও পারি না। হ্যাঁ আসলে কাকা আমার একটু লেট হয়ে গেছে, কথা বলতে বলতে আমার আচ্ছা, মনে নেই। অসুবিধা নাই, অসুবিধা নাই। শোনো বৌমা, এই বাড়ির পরিস্থিতি কিন্তু একটা বেশি আমি ভালো দেখতেছি না, কারণ আগলার মধ্যে বন্ধের মধ্যে বাড়ি ঠিক আছে। কাপড় এই যে তোমার গলা নেকলেসটা আমার ঘরের মধ্যে একটা ভালো আলমারি আছে, জি এটার মধ্যে সুন্দর হলো তো এবার তোমার কাছে এটা দেখতে যত ধরে রাখবো। হ্যাঁ কিন্তু এটা আমি এই ঘরের সুবিধা দেখতেছি না, এই ঘরের মানুষ কিন্তু আমার কাছে খুব সন্দেহজনক লাগছে। জি কাকা, আমার শাশুড়ির নাকি এটা বললে গেছিল হ্যাঁ তোমার বলছে যত্নে শাশুড়ি, রাখতে। তোমার শাশুড়ি তো নাই এখন, তোমার শাশুড়ির জিনিসটা এই স্মৃতিটা তুমি এটা আগলায় রাখতেই হবে। আপনার ছেলে বলছিল এটা আমার মায়ের যত্ন রাখতে। তোমার মায়ের জিনিসটা খুব সাবধানে রাখ। আচ্ছা কাকা ঠিক আছে।
মা আমি যাই গিয়া খুব সতর্ক থাকিও, সাবধানে থাকিও। আচ্ছা কাকা। এই কই যাও তুমি? বাজারে যাই। বাজার যা কি করবা? তুমি এর কাছ থেকে 50 টাকা, ওর কাছ থেকে 20 টাকা, তোমার ভাইয়ের কাছ থেকে যাও 100 টাকা। তোমার শরম করে না? তুমি কাম কাজ করে খাইতে পারো না? হ্যাঁ, কাম কাজ করতে না পারলে তাহলে চুরি করে খাও। দি দেশে যে পরিস্থিতি হয়েছে দি হ্যাঁ, চুরি করে আনো, চুরি করে আনো, সংসার চালাও। ওই মাসের ফোনের মতো চাই চাই না খাইতে পারুম না। এই তুমি যে তোমার ছোট ভাইয়ের কাছ থেকে 50 টাকা আনিছো, তোমার ছোট ভাই কম কথা কইছে আমারে। জিম্মার হ্যাঁ, কাম করে নিও নাহলে চুরি করে আনো। আমি দেখতাছি জিম্মার সেটা খাইতাম না। জিম্মার আমি দেখতাছি যাই দি বাজার যাই বুদ্ধি কেনটা দি চুরি করে আনবা না, কামাই করে নিয়ে আবা, যাও। ভাও তো এটা নিমই জমিদারের মতো খায় আর ঘুরে আর নেকলেস পিন দে আর উড়াই দেখা আমারে না। আর তোর জন্মে নেকলেস পিন দেয় পিন দেয়, তারপরে ওই নেকলেস আমি নিমু নিয়ে হয় তারপরে তোর বাপ দেখামু। থাক তুই নু। কি ব্যাপার, মন খারাপ করে বই রয়েছে কি লেগা? বসো। মন খারাপ করো নাই, এক ঘরে তো এক গ্লাস পানি নিও। বুঝতে না কিছু, মানে কি বউ আনলাম, এক গ্লাস পানি চাইছি, হেওয়া আনতে এত কোন লাগে তোমার? দাও। কি হলো? পানির মধ্যে এটি কি? ও পানি তো ভালো। পানি ভালো, পানির মধ্যে দুনিয়ার ময়লা পানি ভালো। হ্যাঁ, আমার লাগে কি পানি আনছো না ফাইজলামি করো? যাও, পানি লাগবো না, যাও। খাও না পানি। না, যাও। আচ্ছা আমি পাল্টে নি। আচ্ছা যাও, পানি লাগবো না, যাও। বুঝতেছি না কিছু, মানে পরে ঘরে আনার পর থেকে কেমন জানি, মানে বড় ভাবিও আমার সাথে বেশি একটা বনতেছে না, আর পায়েও যখন দেখা হয় শুধু টেকা আর টেকা, রহস্যটা বুঝতেছি না কিছু। আর বুঝলাম না, ভাইও যখন তখন খালি আমার কাছে টেকা চায়, ভাবিও বনে না। শুনুন, আবার কি? একটা কথা বলতে চাই, রাগ করবে না তো? কি? আসলে কি আজ কাকা ছিল। কাকা এসেছিল? হ্যাঁ। ওরা কাকারে খাওয়াই দিছ? না উনি খায় নাই, কিছু খায় নাই, আর ঘরে পানও ছিল না, দিতে পারিনি। আমি কতদিন কইছি যে আমার কাকা এলে যাতে না খায় না যাইতারে, কি কাকারে কি না খাওয়াই বিদায় দিছ? না একটাও খালি মুখে যায় নাই, ওই ঘরে লেবু ছিল, লেবুর শরবত খাওয়াই দিছিলাম। লেবু শরবত খাওয়াই দিছ? জি। যাক, মানে আমার এতগুলা বাচ্চার মধ্যে সবাই কিন্তু চলে গেছে, আমার একটা কাকা। আমি সবসময় বলি যে আমার কাকা আইলা যাতে খালি মুখে না যাওয়া লাগে, ঠিক আছে? কাকারে যেমনি খাওয়াই দিবা। আর কাকা আর কি পরামর্শ দিয়ে গেছে একটু শুনি। আসো ঘরে আসো বলে। না, এখানে বলো। আচ্ছা ঠান্ডা মাথায় শোনো, কাকা বলছে এটা নাকি তোমার মায়ের, মানে আমার শাশুড়ির হার নেকলেস। হ্যাঁ, বলছে যত্ন করে এরা রাইখা দিতে। তো মানে আমার তো ঘর ভাঙ্গা, এই কাকার আলমারিতে বলছে রাইখা আসতে। আমি কি ওনার বাসা রাখবো কালকে যা? হ্যাঁ, কাকা যেহেতু বলছে কাকার বাসায় রাখাটাই আমাদের নিরাপদ, এক কাজ করবা। কালকে তোমার তেনে দিন তুমি রাইখে এসো, আমি তো ওই বাড়িতে যাইনি। আচ্ছা ঠিক আছে, তো এখন যাও। আর ইদারিন বড়, তুমি কিছু মনে করো না, বড় ভাবি দেই আমার সাথে কেমন জানি বারবার কথা বলে না, শুধু আমার নেকলেসটার দিকে চাইতে, আর সারাক্ষণ দেখলি বলে জমিদারের ব্যক্তি। না, আরে না, ভাবি ওরকম মানুষ না, মন মানসিকতা অনেক ভালো। আচ্ছা যাক, সমস্যা নাই, তুমি ঘরে যাও, গিয়ে খাবার দাবার বার করো, যাও, চলো। এই কই এদিকে আও। আসতেছি। আমি তোমার বারোটা কিছুই বুঝলাম না। কাকাও তোমার সাবধান করে গেছে, তারপরও নেকলেসটা এখনো গলায় দিয়ে রাখছো। তোমার সমস্যাটা আমি বুঝি না কিছু। আচ্ছা তো আমি কি খুলবো? এটা কুইল্লা রাখবা না, কুইল্লা কাকার কাছে দিয়ে আসবা। তুই তুমি যা এখন দিয়ে বাবা যে রাত্রে 9টা। আচ্ছা ঠিক আছে, কুইল্লা রাখো। সকালে দিয়ে যাবো? ঠিক আছে, সকালে দিয়ে দেবো। এখন যদি তোমার মাথা ব্যথা করে তাহলে আমি মাথা টিপে দিয়ে তুমি সকালে নিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। রাখো ওই জায়গা।
আরো দাও। এই গেলো আমার যে ভোরবেলা কিশোরগঞ্জ যাওয়ার কথা, তুমি কি জানো না? ও হ্যাঁ, আমার হ্যাঁ, তুমি তো আমার ডাক দাও নাই। মনে নাচতে আচ্ছা ইয়া করো, এই আমি ওই দিক দিয়ে ফ্রেশ হয়ে যাবো গা, আর আমার কাকার এনেকে টেকা লইতে হইব। সরো। আচ্ছা তুই ফেরেশ হয়ে আসো না, আচ্ছা এই বালা কথা, নেকলেসটা তো কাকার কাছে দিয়ে এদিক দিয়ে টাকা লই আমি যাবো। ফেরেশ হয়ে আসো। না না, এদিক দিয়ে ফ্রেশ হয়ে যাবো গা, আমি দেরি হয়ে গেছে গা, পরে মাল পাবো না। নেকলেসটা দাও। এটা এখান দিয়ে রাখছি, হ্যাঁ, বিছনাতে রাখছি, দেখি বিছটা রাখছি। তুমি দিয়ে রাখছি না, এদিকে আয়ো। কোন দিক দিয়ে রাখছি না? এখান দিয়ে রাখছি। এখান দিয়ে রাখলে কিন্তু কি? এই তুমি কি আমার সাথে সুযোগের সদ্ব্যবহার করতেছো না আবার? এটা কি বলো? হ্যাঁ? আমার তো মনে হচ্ছে ওরকম সুযোগের সদ্ব্যবহার করতেছো। বাবু শোনো, মানুষ শুনবো, মানুষ শুনলে খারাপ করবে। তুমি আমার বলবো যে আমি এখানে রাখছিলাম গো। না, কালকে তুমি আমারে কইছো নেকলেসটা সাবধানে রাখার কথা, আর এখন তুমি খোঁজাখুঁজি করতেছো। আমি সকালে খুলতে দিই, তুমি বলছো খুললে রাখতে, আমি খুললে রাখছি। আমি কিন্তু যে কারণে আমি গরিবের মাইয়া বিয়ে করতে বাধ্য ছিলাম না, ঠিক আছে? আমার কাকায় শুধু তোমার দেখে পছন্দ করে বিয়ে করাতে লেগে আমি আনছি নেকলেসটা। কালকে তুমি আমার সতর্ক বাণী দিয়ে আজকে নাই বানাইছো, তার মানে নেকলেসটা তোমার বাপের বাড়ি পাঠাইছো না? এটা তুমি কি বলো? তুমি এটা কোনের আগে তুমি আমার মারা বলো, বিশ্বাস করো। আমি মাইরা ফেলানো তো দূরের কথা, আমি তো সুর বললে আমি ভাত খাবো না। ও আল্লাহ, তুমি এই দৃশ্য দেখার আগে আমার নেও না কেন? আমি এখান দিয়ে রাখছি, বিশ্বাস করো। এখান দিয়ে রাখলে কি? আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো, যাও বাজার দিয়ে যাও, আমি না, 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 দেখতেছি, যাও না, না। যাও। আমি কিশোরগঞ্জ মালের লেগে যাইতেছি, আয়া যদি নেকলেস ঘরে না পাই তাহলে আমি তোরে লইয়া খামো না, আমি চুরবো। তুমি এটা বললো না গো, আমি নেই না। অসম্ভব। আমি কিশোরগঞ্জ তাইতে 10টা 11টা বাজবে, এর মধ্যে যাতে নেকলেসটা পাই আয়া। ও আল্লাহ, কোথায় গেলাম? আমি তো এখান দিয়ে রাখছিলাম। সাই ভাবির একটু জিজ্ঞাসা করে, না জিজ্ঞাসা করলে আবার রাগ করবো না, কি মনে করবো কে জানে। জিজ্ঞানটা কি ভালো হবে? আচ্ছা জিজ্ঞেস একবার, আমি তো এখান দিয়ে রাখছিলাম। ভাবি, 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 কি আছে? আচ্ছা ঠিক করে বার্তা ঠিক করে। শোনো ভাবি, ভাবি আমার তো সর্বনাশ হয়েছে ভাবি। কি সর্বনাশ হয়েছে তোমার? আবার কি সর্বনাশ হয়েছে? এটা কি কও? আসলে ভাবি তোমার কিভাবে যে বলি। কিছু তুই কান্দ, তুমি কান্দ কে? আসলে ভাবি একটা সর্বনাশ হয়েছিল। আমার গলার হাড়টা আমি খুললা বালিশের পাশে রাখছি। তোমার যে কিভাবে বলি আমার সাহসে পায় না ভাবি। দরজা তো নাই, দরজা দেয়নি, হাড়টা পাইতেছি না ভাবি। কি কও তুমি এটা? বুঝছো না, আমি একটু বলতেছি, তোমার জানাইছি। তুমি মনে করো কি আমি চুরি করছি? না ভাবি, আমি তো তোমার চোর বলিনি একবারও। তো তুমি আমার জিজ্ঞাসা, আমার সন্দেহ তো কথা, সন্দেহ করা জিজ্ঞাসা চুর বলা কি তো কথা? ভাবি তোমার দেবর নাকি আমার রাখবো না ভাবি, এর জন্য না আমরা দুইজনে খুঁজা বাইর করি, আসো না একটু বাস- আমার দেবরে ভালাই করছে, ছোট লোকের পুরি এনে বিয়া করাইছে, তা ওই গয়নার ওই সাত লুক ছাড়াতে পারে না, চুরি করে বাপের বাড়ি রাইতে প্রচার করে দিয়ে এখন কস আমি চুরি করছি, তাই না? ভাবি আসো না ভাবি, তুমি এরকম নিষ্ঠুর হইও না ভাবি, হ্যাঁ। বাসা থেকে তুই চুরি করে বাপের বাড়ি পাড়াই দিয়ে আমার দল যাস, তাই না? যা তোর ঘরে যায় কাম দেখে যা, আমার নাচ। আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ, আমি নেই নি, আমি কিভাবে বুঝাই ওনারে। যাক, ওই পাশে জমিনটুক ব্যস্ত আছে, ওইটুক জমিনটুক কিনতে পারি কিনা। আর এই সুযোগ পাইছি, ওর এই বাইর থেকে বাই করে দেবো। আমার দেওয়ারের কয়ে গ্যাঞ্জাম লাগাই যাতো এই বাইর থেকে বাড়াই জায়গা।
ঠিক আছে যা তুই যা এখন বাপ ধরে শুয়ে রয়েছে মানে এই আমার নেকলেস তুই পাওয়া যায় না। পাওয়া যায় নাই, বাপের বাড়ি পাচার করা বাড়ি করতে বিশ্বাস করো তুমি, বিশ্বাস বিশ্বাস এই না, বিশ্বাস করতে আমার পায়ে পড়ি। ভাবি, আমি নেই না, তুমি তুলে মোটি দই রেখে দাও বিশ্বাস করো। না না আমার সুযোগ পায় এরকম হয়েছে যা আমি না 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 হ্যাঁ হ্যাঁ চলে যেতে হবে। আমার পক্ষে সম্ভব না, তুলে মোটি দই রেখে দাও দই দেওয়া করবো না সে কারবার বাবা ছোট লোক মানুষ এরকম ছোট লোক বিয়ে করে ভাই বিয়ে করে তো এরকম হয়েছে সামনে যায় না আরে লোক সামলাতে পারে না জানতাম না যে এই সুসুটের খাতো আর আইনো না গেছে গেছে কে শেষ এটা আর আনুম না, হ্যাঁ গেছে কে গেছে কে নতুন শেষ। মাল আনবো। আচ্ছা ঘরে যাও তুমি বৌমা তোমার এই অবস্থা কেন? হ্যাঁ কাকা, তুমি কই যাও? আমার গলার হাড্ডা কাকা নিয়ে গেছে, কেউ জানো, আমি জানি না, আমার বাসার থেকে বাইর করে দিছে। আমি তো আগেই কইছিলাম যে এটা সাবধানে রাখো, আমার কথাটা তো মানলা না। তুমি এক কাজ করো, তুমি আমার বাড়ি যাও, যাও, এটা আমি দেখতাছি। যাও তুমি, যাও যাও আমার বাড়ি যাও। আমি তো চিনি না, আপনি নিয়ে যান। এই যে সামনে বাড়ি দেয় তুমি আর যাও, আমি দেখে আমার বাচ্চাটা কত বড় সাহস তোমার বাইর করে দিছে, আমি দেখতাছি। তুমি যাও, আর জয়ের খবর আছে, এ কত বড় সাহসটা হইছে, আর বাচ্চাটার কত বড় সাবাস, বউরে বাইর করে দিছে। এটা তো গিরিঙ্গিলিটা তো আমি জানি, আগে তো আমি বউরে কইছিলাম যে বৌমা তুমি জিনিসটা সাবধানে রাখো। এর আর যে খবর আছে, এর যে কত বড় ইয়া হইছে, আমার দেশে বৌমারা বাইরে দিছে, কত আশ করে বেটা করে আনছিলাম, আজ এর খবর আছে। মিজান আর মিজানের বউ আইসি দিন জায়গা কিন্তু কাগজ টাগজ রেডি করে রাখছি, অন্য আইতাছে না। ঘটনাটা কিটা না আমার সাথে বাটপারি আরম্ভ করছে। হ্যাঁ আমি সব অফিস থেকে তুললে আনলাম কাগজ। আসসালামু আলাইকুম মাদবু সাহেব। ও মিজান আইসো, আইসি মাদবু তোমার বউ সাহেব। আইসাছে বউ বইতা বাজি। অন্ত কাগজ টাগজ সব রেডি করছি, টিয়া টুয়া বাড়ছ টিয়া পয়সা লেগে আপনি চিন্তা করেন না মাদবু সাহেব, টিয়া পয়সা বাবা আছে। টিয়া ক্যাশ নিয়ে আনছো? আরে জিম্মার রঙ কাগজপত্র সব সঠিক হয়েছে। কাগজ তোমার মনে করো যে আরো আর মাঠ পড়ছা যা আছে কারিজ দারিজ করে কালকে আমি কমপ্লিট করে রাখছি। তোমরা টিয়া দিবা আর আমি করিমগঞ্জে আমি রেজিস্ট্রি বিষয় করে সাফ করলা তোমরা যাবে। তাহলে কোন যাওয়া বলবো আজকে গেলাম গা আজকে? টিয়া ঘরে ঠিক আছে তাহলে টিয়া দিয়ে নিও যে বাস দিচ্ছি টিয়া দিয়ে আনবা আমরা কিরে মিজান, চাচা এটা কি? ও হে হাসান সাহেব, হ্যাঁ আরে বসেন বসেন বসেন। বোন চাচা বোন। এখন এই যে আপনার যে বাতিব আর কি, আমার তো এই যে জায়গা কিন্তু আর কি এই যে জমিটা আর কি টিয়া ভাইলো কোন? টিয়ারা তো বাবুরে আনছে আর কি জায়গাটা বেশি কিরে? আপনি আইসুন ভালো হয়েছে। চাচা বোন। ওই দিন ধরে একটাই তো তুই টিয়া ধার করস আমার কাছ থেকে নে, যে তুই টিয়াটা কই পাইছ? চাচা আমি হ্যাঁ? ঠান্ডা করেন চাচা কইতাস। টিয়া পাইছি বাবার বাড়িতে জমিন বেচে আনছি। তোমার বাবার বাচ্চা জমি বেচে আনছো, হ্যাঁ। এই যে কিরিং কিলি হইতাছে, আমি বুঝতাছি না কিছু। আমার ছোট বৌমারে বা জায়গা বাড়ির তো বাইরে মারিয়া ধরে বাইরে দিছে, আমি বৌমারে এই দিনকে বাড়ির থেকে আমার বাড়িতে এসেছি, আর তোর সাহসটা কতখানি বড় হয়েছে। এই হাসান সাহেব, এই আসলে ঘটনাটা আমার তো একটু কিন্তু লাগতেছে, আপনি ওই রাগ বুঝতেছেন না যে ঘটনাটা একটু খুললে কোনছে। ঘটনাটা ছোট বৌমার নিকলেসটা নাই, আচ্ছা গলার থেকে নাই, চুরি হয়েছে ঘর থেকে। চুরি করে বাবার বাড়ি বাড়াইছে। এই আপনি এই, তুমি আস্তে কথা বউ বলো না। মানুষ, সামনে চিল্লাই না যে আপনি রাখেন। ওনার এই বউরে মাইরিয়া দূরে বাইর করছে, এটা নিশ্চয়ই এই বেদির সাইড, এই বড় বড় সাইড। আচ্ছা রাহুল মানে জানেন ছোট লোকের বাচ্চা এই রাহুল, রাহুল। লোক সামলাবার বানি হলে চুরি করে বাবার বাড়ি আপনি মহিলা মানুষ আরে তুমি জিম্মার কথা এই, তুই কিছু কস্তা কাকা বেটা, আমার বাড়ি নাই। কথা বলে জিম্মার এই মিজান তুমি বসো, জিম্মার এই বসো বসো, আমি দেখতেছি বিষয়টা দেখতেছি। মাতবরের কাছে আইছো, চাচা সমাধানের বাকি কিছু রাখছো না। এই আচ্ছা সাহেব, আমি এই দিন আপনার যে বাতিজার বাড়ির সামনে যাইতাছি, আইলে তো এই যে ছোট বোর্ডারে জানছো, হ্যাঁ
ছোট বউটা তাহলে কান দেখানতে যাইতেছে। পরে তা নতুন বউ আমার দেখে সাইডে দেখে থাকে, আমার বোর মানুষ তো আমার দিকে শর্মায়া সাইডে দেখে গেছে, কান দেখানতে গেছে। আমার কি আসলে খুব সন্দেহ সন্দেহ লাগতেছে। মিজা, আসলে তুমি ঘটনাটা সত্য রেখো, যেহেতু মনে করো তোমরা দুই ভাই, তোমার বাপ মা মারার পরে তোমার চাচাই তো তোমরা দেখছো রাখে, তোমারে মনে করো তোমার চাচা তোমার বেড়াইছে, তোমার সেই বাড়িটারও বিয়ে শাদী করাইছে। এখন ঘটনাটা ভাই তুমি সত্য রেখো, টিয়াটা আসলে তোমার কেটাকে তোমার বই দিছে না তুমি বাবরছো? না মাদ্রাস সাহেব, আমার দুলা টিয়া আইনাইছে, কইছে আব্বা দিছে, হ্যাঁ বুঝুন ওই বুঝে কইতে কই মুখে মাদ্রাস খেতে বেচবো, আর যে খেতে রাখি এই আমি বিষয়টা জানি। আচ্ছা, এটা তো আমাদের বুঝার আর বাকি রয়েছে না। যা এখন তোমার বউ এনে আমরা যেহেতু একটা মাতবরের কাছে আইছো, আমরা চাই না তোমার বউ লজ্জা পাক, তুমি তোমার বউরে এই বাড়ি দেও, দেওয়া পরে তোমার সাথে আমরা বিস্তারিত আলাপটা করতে চাই। আচ্ছা দাদা, তোমার চাচাটাও কেন তুমি তোমার বউরে বাদ দাও, তুমি তাড়াতাড়ি আয় দে। যা কাবার আমার সামনে কর। কারণ না বউ দেখতে হবে না, এটা একটা রহস্য আছে, হ্যাঁ এটাও কিন্তু আছে। এই যে ছোট বৌমার হ্যাঁ রে চুলের মুঠি ধরে বেটে বের করছে, চুরি করছে কি আমরা কি করব? মনে হচ্ছে? হ্যাঁ মনে হয় এই আছে চাপ, এটা লয়ে উড়ি মুড়ি করার কিছু নাই, জিনিসটা আমরা দেখতেছি বুঝছো, কেলা কিতা করছে না করছে এইটা লয়ে উড়ি মুড়ি করার কিছু নাই, এটা আমরা বিষয়টা দেখতেছি। আছেন সাহেব, এই মিজানের বউ এটা আর আমরা বাচ্চা কাকা মানে যে সেনে যে ঠিক আছে দিয়ে আনতে তোরে বানাইছে। আচ্ছা আচ্ছা এই পরে 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 আলাপ। এই মিজান, কে শুনলো এটা? হাসান সাহেব এই তো কিন্তু বাড়ি আসছে মিজানে কিশোরের যাওয়ার তোমার মাঝনে বেঁচে তো এসি এইটা কেন তো। আচ্ছা তুমি যাও, এখন তো সহজ হয়ে গেছে। আর মাদ্রাস সাহেব বুঝলেন না এই আপনি বসেন, এই উত্তেজিত হই না যে আপনি বসেন, এই বসেন বসেন। কোন জোয়ার বেচছে রে আচ্ছা, বুঝলেন না? আমি বুঝার বাহির হয়েছে না। এই হাসান সাহেব, দাদা এই বুনে আমার বাবা যে হাত দিছিল ওটা এই মেডি, আবার কি ছিল? এই শুনেন, একদম চোখ রাখেন রাখেন, আপনি বাতি যাচ্ছে না, এই যে সালাউদ্দিন আপনি ফোন দেন না, আসুক আমি দেখতেছি বিষয়, আমি অনেক মন জানাইতাছি। সাবাসটা কত বড় হয়েছে? দেখতেছি। কইতাছে আমার বাবা যে হাত দিছিল ওটা বেচছি। এই বিডি, এই আমি জানি আমারও গোপনে আরো তথ্য এ রয়েছে। সালাউদ্দিন, হ্যাঁ কাকা, তুই কই আছস? বাজারে আছি। এই তাড়াতাড়ি আয়। আচ্ছা, এই আচ্ছা। এই বড় বড় আমার বাড়িতে যে মাছ ধরে আলামিন মাছ ধরে পাইতে আলামিন মাদরে বাড়িতে তাড়াতাড়ি আয়, আচ্ছা ঠিক আছে, আইতেছি। তাড়াতাড়ি আয়। ওকে। কে তুমি জানো না যে আমার বাবা বেতনে যে হাত দিছিল ওটা বেচছি? তবে তোমরা যে কামটা করছো এটা খারাপ, আপনি সে তুই যে মাদ্রাস সাহেব আমার বিষয়টা জানেন না ভাই? এই বেড়া বিষয় কাকা মাছ বেচছি এই সালাউদ্দিন বেচছি। এদিকে আসো। এদিকে আয়। এই সালাউদ্দিন বস, এইদিকে আয়, এদিকে আয়। না বসো না, আমার বাবা বেচছি আর বেচছি। বসো বসো। আচ্ছা বক শোনো, আচ্ছা দলিল দেখতেছি শুনো, তুমি কি তোমার বউরে মারপিট করে বাড়িতে পাঠাইছো? সুরা কোন লাগে আরে বেটা ভাই, সুর খেলা এটা আমরা বাড়তাছি। তুমি তোমার বউরে মারপিট করে বাড়ি দিছো যে তোমার বউ তোমার ঘরের স্বর্ণ অলংকার চুরি হয়ে গেছে, সেটাই তো? তোমার বউ চুরি করছে না, চুর আমরা বাড়ছি। তুমি শুনো, তোমার যে এই যে পাশের বাড়ি বাতিজ আছে না, হ্যাঁ বাতিজা এই যে এরশাদ, হ্যাঁ এরশাদ যে আর দুয়ানো চাকরি করে, এই যে মাতাবের দুয়ানো স্বর্ণকারে, এই মাতাবের দুয়ান তো এরশাদ রে পাঠাইছে যে মিজানে এবং মিজানের বউ এই জায়গায় স্বর্ণটা বেঁচে তৈরিছে, তোমার বউয়ের নেকলেসটা এই টিয়াটাকে আনতো। মাদ্রাসা বানি কি এই দেখেন। টিয়া খাইছেন? এই কইতাছে জীবন আমার বাবা বেচতে গেছে। এই মিজান তোমার বউরে থামাও। অলংকার আইনে বেচছি। মাদর সাহেব, আমরা মাদর জানি সাহেব। তো। টিয়া খাইছে। এই আপনি টিয়া খায় মাদ্রাসা শোনো। এক সাইডে বিচার এই করে। মিজান তোমার বউরে থামাও। তোমার মনে হয় এই হাসান সাহেব, আমি তো মেয়েটার খবর নিয়ে দেখছি, অনেক একটা ভালো মেয়ে, সালাউদ্দিন ওয়াইফ বউ। এখন সালাউদ্দিন আর হাসান, আপনারা দুজন মিজান এবং মিজানের বউরে লইয়া গে এই বউরে সয় সম্মান নিয়ে বউয়ের বাবার বাড়ি থেকে আনবেন। আর নাহলে গ্রামের মাঝে মিজান নিয়ে এবং মিজানের বউ থাকতো না। আমি এই যে আলামিন মাতবারে অর্ডার দিছি। বউ আমার বাড়িতে আমি দিয়েছি সুন্দর মতো সই সালামতে আছে, এখানে কোনো বউয়ের সমস্যা নাই। আচ্ছা বউ যদি আপনার কিন্তু বাড়িতে এ যে আমারটা আমার লোকে বুঝলো না, তো আজ করে বেড়া করাই না দিলাম। আচ্ছা এটা তো তো সাসার লোক একটু বুঝি বাইর করে দিচ্ছে। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি তো জানতাম না যে চুর যে আমার ঘরের মধ্যে। আচ্ছা শুনেন, এখন হলো গা, যেহেতু বউটা বাপের বাড়ি গেছে না, তাহলে আমরা এলাকার বাণিজ্যটা রয়েছে যে বাপের বাড়ির মানুষ ভুলছে না, বুঝছো? এখন আমনের দায়িত্বে এরা 4 জন রেখে লইয়া বউটার মান সমান মতো বাড়ি টানেন, আমনে পরে আপনি জানাইবেন যে বউ আনছি, আর পরে তো কোনো খরচা টরচা লাগে না, আমি বুঝলাম, ঠিক আছে? আমি কথা চিন্তা করে না, আমি জান আমি কি আছি না তুমি না বুঝছে না বুঝনে ছোট হতে পারছি এই যে বউটা অনেক একটা ভালো মানুষ, আমি কবল হয়ে দেখছি, আর তোমার বউরে শাসন করবা। আর শুনেন,
এসব কাম করবেন না, যে ঘরের মাঝে সংসারের মাঝে এই! আগুন জ্বালানি। তোরা কি আমি কম কষ্ট করে বলছি? আচ্ছা বাদ। বললে যে আজকে চাচারা তো কত বুনতাছি ছোট ভাইরা আমি কালারিং করলাম আচ্ছা যাই বিচার তো আমি করতে মিলে গে বড় রয়ে যাই চল আয় যাই। যাই 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 দেখ মাত্র সাহেব আরে আয় যাই আমার সাথে আয় তোরা। এই, সরকার বাস, এই ষড়যন্ত্র রে। ভুলে গেছে গা। ভুলে গেছে। আচ্ছা এইসব কাম আর করবা না, ঠিক আছে? আচ্ছা, আর করতাম না। বড় রান্না আচ্ছা। পালামতে মায়া শোনাটাকে দেখে রাখো। আচ্ছা ঠিক আছে। বিধান এখন বলছে থেকেও স্যার। টেমিলে বিষয় থাকবে। দেখ আমার মান সম্মানটা কয়েস নিয়া আমি চাচা একটা মানুষের কাছে মুখ দিয়ে আইতাম পারি। কত এই বউ লেগে তো আমার একটু এই চল এই যাই মাছ ধরে ধরে সবাই আছে ন হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসান সাহেব সুন্দর একটা কাজ করছেন, একটা সংসার আপনি জোড়া লাগাই দিচ্ছেন। মাদবর সাহেব জি এই দুই বউরে আমরা সুন্দর হয়ে মিলাই দিয়ে তুই যান। আচ্ছা দুই বউরেও মিলাই দিতেছি, দুই বাইরে মিলাই দিছি। আগে তো দুটো বাইরে মিলাই দেই। শোনো মিলান। তোমার লগ্নের পরে তোমার বাপ এবং মাটা মারা গেছে, তোমার বড় ভাই, তুমি তারে বড় ভাই হলো বাপের সমতুল্য, তার এই জায়গাতে সম্মান করবা। আর যেহেতু তার বাপ নাই, তোমার বাপ নাই, ছোট ভাইরে বাপের যে স্নেহ আদরটা দেওয়ার তুমি এটা দিবা, ঠিক আছে? মিলেমিশে থাকবা। আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলবো সবাই, আমি একটা কথা জি। সালাউদ্দিন ছোট ভাই আমার, তোর ভাবি এটা অন্যায় করেছে মনে করছিস না রে ভাই? জি জি। মিলে মিশে দিবে না, আমার মধ্যে কোনো বেজাল নাই, আচ্ছা, আর আমার মধ্যে কোনো আচ্ছা, কখনো এরকম না হয়। তোরা দুই ভাই সুন্দর মতো আচ্ছা আচ্ছা দুই বউ আয় আপনারা একটু মিলাই দিন। আয় নামনে বড় বউ এনে কারো এনটা হয় মিলাই মিলাই শুনে সে হলো আপনার ছোট জাল হলো ছোট বোনের মতো। কিন্তু আপনি একটা ছোট বোন থাকতো, আপনি মিলেমিশে থাকলেন, নিলে আপনি তার সাথে মিলেমিশে থাকবেন, ছোট বোনের মতন দেখবেন। আর আপনি বড় ভাই বউ ওই লোক কি মায়ের সমতুল্য, তারে আপনি এই জায়গাতে সম্মান শ্রদ্ধা করবেন আর মিলেমিশে থাকবেন। আমরা যাতে জানি যে এই যে সালাউদ্দিন এবং মিজানদের ফ্যামিলিটা খুব সুন্দর মতো চলতে হবে, ঠিক আছে? জি যাই আপনার বাড়ি। আচ্ছা আচ্ছা মাদবর সাহেব যাও। আমরা কষ্ট দেওয়া হলো জি, জি, জি। আপনার কারণে আর শুনেন, যে অনেক হাসান সাহেব, কিছু আপনার দুই বাচ্চা বড় লইয়া এই মাতবরের ভাই একদিন দাওয়াত রইল, আইবা, ঠিক আছে? আচ্ছা যাই, ধন্যবাদ আপনারা। এখন প্রিয় দর্শক, আমরা যে এতক্ষণ ভিডিওটি করেছি এটা একটি শিক্ষণীয় ভিডিও। তো গ্রাম অঞ্চলে প্রায়ই দেখা যায় যে অনেক ফ্যামিলির মধ্যে যে দুই ঝালে অথবা ননদ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে একজনের স্বর্ণের অলংকার আরেকজনের চুরি করে নিয়ে যায়। তাই আমরা যাতে সতর্ক থাকি, সংসারের মাঝে যাতে আমরা ঝগড়াঝাটি না লাগাই, সকলে মিলেমিশে থাকি। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।